2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী বৈশ্বিক পরিবহন ব্যয় ও ভূ রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও চীনের রপ্তানি খাত শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে। এপ্রিল মাসে রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 14.1% বৃদ্ধি পেয়ে রেকর্ড $359.4 বিলিয়ন পৌঁছেছে। বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল ও উন্নত প্রযুক্তির পণ্য রপ্তানিতে চীন বিশ্ব বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। রপ্তানি প্রবৃদ্ধির মূল দিকগুলো। রেকর্ড প্রবৃদ্ধি। এপ্রিলে রপ্তানি 14.1% বেড়ে $359.44 বিলিয়ন পৌঁছেছে, যা আগের মাসের 2.5% প্রবৃদ্ধি থেকে অনেক বেশি, যা বিশ্ববাজারে চাহিদার বিপরীতে তাদের উৎপাদন সক্ষমতা নির্দেশ করে। প্রধান পণ্য: বৈদ্যুতিক গাড়ি ইভি, লিথিয়াম আয়ন ব্যাটারি, উইন্ড টারবাইন এবং সোলার প্যানেলের মতো নবায়নযোগ্য জ্বালানি পণ্য রপ্তানিতে অসাধারণ সাফল্য। উচ্চ প্রযুক্তি ও সবুজ পণ্য। ইলেকট্রোমেকানিক্যাল পণ্য রপ্তানি 17.6% বেড়েছে। বেসরকারি খাতের আধিপত্য। চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 57.4% বেসরকারি খাত থেকে আসছে। বাণিজ্যিক অংশীদার। আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন চীনের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে। ছোট রপ্তানিকারকদের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। এই শক্তিশালী অবস্থান প্রমাণ করে যে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের ঝুঁকি সত্ত্বেও চীন বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের কেন্দ্রবিন্দু হিসেবে টিকে আছে।